আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন মঙ্গলবার রাজধানীর শিশু পার্ক ও উদ্যানসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নামে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন রেকর্ড প্রায় 2 লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই শিশু কিশোর। এদিকে রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করে স্থানীয়রা। সাদরিনা খন্দকারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। বইয়ে বাঘ হরিণের গল্প পড়েছে, ছবি দেখেছে এই শিশুরা। বইয়ে দেখা সেই ছবির সাথে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বাস্তবের বাঘ হরিণের খুঁটিনাটি মিলিয়ে নিচ্ছে তারা। বনের পশুকে খাঁচায় এত কাছ থেকে দেখে লুবাবা ও ঈশানা এই দুই বোনের যেন চোখের পলকই পড়ছে না। ঈদের ছুটিতে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি থেকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বাবা মায়ের সাথে ঘুরতে এসেছে তারা। বাচ্চাদের চাওয়া আনন্দ করবে, ঈদের পরে ঘুরবে, পশু পাখি দেখবে। যত ধরনের পশু পাখি আছে সব দেখার জন্য অনেক উতলা হয়ে আছে আর কি বাচ্চা। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানী ও আশপাশের এলাকা থেকে শিশু থেকে বৃদ্ধ, পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে পশু পাখি দেখতে আসেন দর্শনার্থীরা। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ময়ূর, বানরের মতো পরিচিত প্রাণীগুলো সহ প্রতিটি পশু পাখির খাঁচার সামনেই ভিড় করেন তারা। যানজটের নগরীর ভিতরে একটু প্রশান্তির জন্য চিড়িয়াখানাটা একটা অন্যতম জায়গা। এক্সাইটমেন্ট কাজ করছে দেখে আসা আর কি, এত মানে ট্রাফিক করেও। আমি কুমির দেখছি, বানর দেখছি, আর হনুমান দেখছি, বাঘ দেখছি, হরিণ দেখছি। বিনোদনে আসা মানুষের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো নিশ্চিতে কাজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 1,70,000 থেকে 1,80,000 মতো দর্শনার্থী আজকের দিনে চিড়িয়াখানা ভিজিট করবে। দর্শনার্থীর জন্য বড় কষ্ট হচ্ছে, সেটি হলো রাইনখোলা থেকে যখন চিড়িয়াখানা পর্যন্ত এই প্রবেশ পর্যন্ত যানজটের একটি বিষয়। ঈদের সময় রাজধানীর ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। ঘুরতে ভালোই লাগছে আমার। একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, মানে দুইটা অনুষ্ঠানকে ঘিরে 3-4 দিন আমরা ঘুরি, সারা বছর এই ঘোরাটা নিয়ে আবার বেঁচে থাকতে পারি। এদিকে রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করে স্থানীয়রা। নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় আনন্দ মিছিল ও র্যালির। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও প্রিয়জনের টানে অনেকেই রাজধানী ছেড়েছেন। মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়দাবাদ সহ ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ দেখা যায়। ট্রেনের টিকিট কাউন্টারের সামনেও ছিল যাত্রীদের ভিড়। ছুটি না পাওয়ায় বা অন্য কোনো কারণে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই ঈদের পর ঢাকা ছাড়ছেন। এবারের ঈদে ছুটি বেশি হয় ঢাকা ফেরা মানুষের চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা বেশি। প্রায় একই চিত্র সায়দাবাদ বাস টার্মিনালেও। সড়ক পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেকে। গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন আছে না, তাদের সাথে দেখা করেন, দেশের বাড়ি আছে সেই বাড়ি দেখার জন্য। আমাদের গ্রামে যাওয়া মানে ঈদ, এখানে থেকে ঈদ পালন করে দেয় না, এই যে যাইতেছি এটা আমাদের আনন্দ। রাস্তায় গাড়ি হালকা আছে, মোটামুটি ট্রাফিক ডিউটি করতেছে এরা ঠিক মতো, রাস্তায় কোনো ঝামেলা নেই। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর সড়কে নেই চিরচেনা যানজট। একই সাথে শব্দ দূষণমুক্ত শহর পেয়ে আনন্দিত নগরবাসী। শুধু ছুটির সময় নয়, সব সময় এরকম একটি নগর পাওয়ার প্রত্যাশা তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। যে শহরের সড়কে প্রতিনিয়ত লেগে থাকে যানজট, শব্দ দূষণে কানে তালা লেগে যায়, নগরবাসীর জীবন থাকে ওষ্ঠাগত, সেই শহরেই ঈদের দীর্ঘ ছুটিতে নেই যানজট, শব্দের যন্ত্রণাও অনেকটাই কম। ফাঁকা সড়কে দ্রুত ছুটছে যান, আর নিরিবিলি শহরে মনোযোগ দিলে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির ডাক। যেই ট্রাফিক পুলিশ হিমশিম খেতেন যানবাহন নিয়ন্ত্রণে, এখন অনেকটাই আলসে সময় কাটাচ্ছেন। রাস্তায় গাড়ি হালকা আছে, মোটামুটি ট্রাফিক ডিউটি করতেছে এরা ঠিক মতো, রাস্তায় কোনো ঝামেলা নেই। অনেক লোক ভাই যাচ্ছে, দেশ সময় গেছিল, আমরা ডিউটি করতেছি, এটা আনন্দ ফুর্তি, এটা খুব ভালো লাগছে। নগরবাসী রাজধানীর এমন রূপ দেখে আনন্দিত। বাস্তবতা মাথায় রেখেই আফসোস সবসময় এমন একটি ছিমছাম শহর না পাওয়ার। তেজগাঁ থেকে আসলাম, খুব ভালো লাগলো। ঈদের রাস্তাঘাট অনেক ফাঁকা, 2-3 মিনিট লাগলো। নর্মালি আগে আধা ঘন্টা লাগতো আর কি, এখন আগে লাগতো, আর এখন 2 মিনিট লাগলো আর কি। যদি এরকম হয় তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ অনেক দোয়া করি এরকমই জানি থাকে। আমার অনেক
ভালো লাগছে, রাস্তাতে ফাঁকা, আমার ঘুরতেও ভালো লাগে প্রতিদিন। কোলাহলময় নগরের এমন রূপ দেখে উচ্ছ্বসিত নগরবাসীর চাওয়া, কাজের তাগিদে ছুটে আসা মানুষের পদভারে মুখরিত ঢাকাও থাকবে এমনই সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। সেজন্য শুধু নগর কর্তৃপক্ষ নয়, দায়িত্বের জায়গায় সচেতন হতে হবে নাগরিকদেরও। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামত ও সংস্কার কমিশনের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনে বিএনপি তাদের মতামত তুলে ধরেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব বিষয় ঐক্যমত্য হবে নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান কাজ জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়ে কথা বলেন বিএনপির এই নেতা। তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে, যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে। সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের প্রতিষ্ঠান যত বড়ই হোক, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জনগণের কাছে জবাবদিহিতা করতেই হবে। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে কেউ পার পাবে না। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পুনর্মিলনী অনুষ্ঠানে এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের কোন কর্তৃপক্ষ যাতে জনগণের জবাবদিহিতার বাইরে না থাকে, সেটা হোক সংসদ, হোক রাষ্ট্রপতি, হোক প্রধানমন্ত্রী, হোক এমপি, মন্ত্রী, যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক, এদের সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। সেটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং চেতনা। কোনো দল নয়, আওয়ামী লীগ দেশের শত্রু, এমন মন্তব্য করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই দল আবারও রাজনীতিতে ফিরলে দেশ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে। এজন্য কোনো অবস্থাতেই দলটিকে ফিরতে দেয়া হবে না বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে মায়ের ডাক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় গুমের সাথে জড়িতদের নাম প্রকাশ না করলে আবারও রাজপথে নামার ঘোষণা দেয় সংগঠনটি। নূর হোসেনের রিপোর্ট। আদিবা ইসলাম হৃদি 11 বছরের এই শিশু স্মৃতিতে নেই বাবার সঙ্গে ঈদানন্দ উপভোগের মুহূর্ত। সে শুধু জানে জন্মের কিছুদিন পর তার বাবা ছাত্রদল নেতা পারভেজ হোসেনকে গুম করা হয়। 24-এর অভ্যুত্থানের পর এবারের ঈদানন্দ অনেকের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করলেও আজও শুকায়নি হৃদির চোখের জল। কোথায় তার বাবা, আদৌ বাবাকে ফিরে পাবে কিনা সেই প্রশ্নের উত্তর আজও তার অজানা। আমাদের ঈদ না, আমাদের মনে হয় যাতে ঈদ না আসুক। হৃদির মতোই এখনও অনেকের জীবনে ঈদ আনন্দহীন। শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে গত 15 বছরে যাদের কারো বাবা, কারো স্বামী কিংবা সন্তান গুমের শিকার হয়েছেন। আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আসা বসে আছে এবং সে প্যারালাইজড, আজকে অনেকটা পাগলের মতো। যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়েরও হদিস না পাবো, ততক্ষণ পর্যন্ত বিগত 1.5 যুগ যেইভাবে দাঁড়িয়েছিলাম তারও 100 গুণ বেশি জোর নিয়ে রাস্তায় থাকবো এবং এই ন্যায় বিচার কায়েম করব। পিতৃহত্যার প্রতিশোধ নিতে শেখ হাসিনা গুম খুনের মাধ্যমে দেশের মানুষকে শাস্তি দিয়েছেন। এমন মন্তব্য করে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, কিছুতেই আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। দেশের শত্রু আওয়ামী লীগকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান মাহফুজ আলম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
শহীদদের দাবি পূরণে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে লড়াই শেষ হয়নি, বরং এখন থেকে শুরু হলো মন্তব্য করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই লড়াই চলবে। মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া ডাকবাংলো মাঠে নিজ উপজেলায় জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। শহীদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ফায়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। রাজধানীর বেইলি রোড এলাকার বাড়িতে শহীদ ফায়াজের পরিবারের সাথে ঈদের দ্বিতীয় দিন শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আগামীতে শহীদ ফায়াজের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী প্রজন্ম শহীদ ফায়াজের এই ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করবে। শীঘ্রই শহীদ ফায়াজের গ্রামে তার নামে স্থাপনা নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় শহীদ ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া অবিলম্বে ফায়াজ হত্যার বিচার দাবি করেন। আর এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।